কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশি মরদেহ দেশে আনা হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে একসাথে পৌঁছায় ৫ মরদেহ। এর মধ্যে ৪ জন একই পরিবারের। ভোমরা স্থলবন্দর দিয়ে মরদেহ আনা হয় একজনের। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শিখা ইন হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। মানুষের চাওয়া পাওয়া আর বঞ্চনা নিয়ে কত গল্পই না লিখেছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, অথচ তিনিই কিনা আজ খবরের শিরোনাম। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে প্রাণ হারান দেবাশিস, স্ত্রী আফসানা শারমিন, ৩ বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। ৩ দিন পর মরদেহবাহী অ্যাম্বুলেন্স দুটি যখন সাইরেন বাজিয়ে বাড়ির সামনে পৌঁছায়, অবতারণা হয় হৃদয় বিদারক দৃশ্যের। হলুদ সাংবাদিক, কালো সাংবাদিক, লাল সাংবাদিক, কিন্তু সাদা সাংবাদিকের কথা কেউ মনে হয় বলে না। সাদা সাংবাদিক যদি থাকে তো সে দেবাশিস ছিল। পরিবারের পাশে সকল সাংবাদিক যারা বিত্তবান আছে, প্রশাসনের যারা আছে এবং মাননীয় সংসদ সদস্য এবং রাজনীতিবিদদেরকেও বলবো তার পরিবারের পাশে দাঁড়ানো। একটি পরিবার এভাবে শেষ হয়ে যাওয়ার ঘটনায় শোকস্তব্ধ স্বজন সহকর্মীরা। মরদেহ বাড়ি পৌঁছালে ছুটে যান শেষবারের মতো দেখতে। 10 বছর ধরে দেবাশিস দাদার সঙ্গে আছে, তার সাথে কাজ করছি এবং তার ফ্যামিলিতে উপার্জন করার মতো সে একাই। সরকারের কাছে একটাই আকুল আবেদন, এর পরিবারটাকে আপনারা একটু দেখবেন। আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাব চত্বরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে দেবাশিস ও তার সন্তান স্বর্ণশীষের মরদেহ নেওয়া হয় কুষ্টিয়ার শ্মশানে, আর আফসানা শারমিন ও তার বাবা আকরাম আলীর মরদেহ নেওয়া হয় পৌর কবরস্থানে। এর আগে কলকাতা থেকে সড়কপথে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয় সাভারের এক ব্যবসায়ী সহ 5 বাংলাদেশের মরদেহ। এছাড়া ভোমরা স্থলবন্দর দিয়ে আসে সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ। গ্রামের বাড়ি বরেয়ায় দাফন করা হয় তাকে। হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডে নিহত 7 জনের মধ্যে আরেকজনের সৎকার হয় পশ্চিমবঙ্গে। আদ্দিন সজীব, চ্যানেল 24।